1980 সালের 25শে এপ্রিল এই দিনটির কথা ভুলে যেতে চাইবে মার্কিনীরা, কারণ এই দিনে তারা ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানে ব্যাপক বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল। প্রেসিডেন্ট জিমি কার্টার ইরানের ওপর সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়ার পর ওই ঘটনা ঘটেছিল। ওই সামরিক অভিযানের নাম ছিল ঈগল ক্ল। অভিযানে 7টি জায়ান্ট C-130 বিমান, 8টি হেলিকপ্টার ইরানের সীমান্তে প্রবেশ করে। সঙ্গে করে তারা আধুনিক সামরিক সরঞ্জাম, জিপ, দ্রুতগামী মোটরসাইকেল সহ অন্যান্য অস্ত্রশস্ত্র এনেছিল। বিনা বাধায় মার্কিন সেনারা প্রায় 100 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইরানের রাবাত খান তাবাসের কাছে একটি পরিত্যক্ত বিমানবন্দরে মধ্যরাতে পৌঁছে যায়, কিন্তু ভয়ঙ্কর বালিঝড়ের কারণে তাদের এ অভিযান ব্যর্থ হয়। ঝড়ের পরে দেখা যায় একটি হেলিকপ্টার এবং C-130 হারকিউলিস বিমান ধাক্কা লেগে ধ্বংস হয়ে পড়ে আছে। আরও 5টি হেলিকপ্টার আর গানশিপ বালির মধ্যে পড়ে থাকতে দেখা যায়। বিভিন্ন জায়গায় অভিযানে অংশ নেওয়া কমান্ডারদের মৃতদেহ পড়েছিল। মার্কিন সামরিক বাহিনীর কমান্ড কাঠামো এতটাই তালগোল পাকিয়ে ফেলেছিল যে 8 জন নিহত মার্কিন সেনা আর গোপন দলিলপত্র ফেলে রেখেই অভিযান বাতিল করে তারা পালিয়ে যায়। 1979 সালের 4 নভেম্বর ইরানে মার্কিন দূতাবাস থেকে গুপ্তচর বৃত্তির দায়ে যে 52 জন কূটনীতিককে আটক করে তেহরান, তাদের উদ্ধারের জন্য ওই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছিল। কিন্তু তাদের মূল লক্ষ্য ছিল ইরানের রাজনৈতিক ও সামরিক কেন্দ্রগুলোতে আক্রমণ করা আর ইসলামী সরকারের পতন ঘটানো। মার্কিন এই ব্যর্থ কমান্ডো অভিযানের জন্য বিশ্বব্যাপী তাদের ইমেজ নষ্ট হয়ে যায়। আমেরিকা যে চাইলেই যে কোনো দেশে যে কোনো সময় অভিযান চালিয়ে সফল হতে পারে, তাদের সেই অহংকার চূর্ণ হয়ে গিয়েছিল এই ঘটনায়। শেখ সামি ইয়াসার, খবর সংযোগ।